করেছে তাদের জায়গা কিন্তু খুবই খারাপ হয়েছে, তাদের পরিণতি খুবই খারাপ হয়েছে। আগামীকাল আমাদের রিটের ফলাফল প্রকাশ পাবে, তা যদি আমাদের পক্ষে না হয় তাহলে আমরা আন্দোলন চালিয়ে যাব। আজকে আমরা একসাথে হয়েছি কেন? যাতে আমাদের রিটের ফলাফল আমাদের পক্ষে হয়, কারণ আমরা চাই না এই সাধারণ জনগণ এই ভুয়া ডাক্তারের থেকে সেবা পায়। বা পাওয়ার ফলে কি হয়, তারা বিভিন্ন সময় দেখা যাচ্ছে আমরা বিভিন্ন নিউজ চ্যানেলে যে পেশেন্ট মারা গেছে তাদের গাফলতির কারণে। আদৌ কি তারা ডাক্তার? তারা ডাক্তার না, দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে ডিএমএফ, স্যাকমো। আর একজন মন্ত্রী বা মিনিস্টার তারা কি কখনো ডিএমএফ বা স্যাকমোর কাছ থেকে চিকিৎসা সেবা নেবেন? না, কখনোই না। তাহলে সাধারণ জনগণ কেন এর ভুক্তভোগী হবে? আমরা চাই সাধারণ জনগণ এই ভুয়া ডাক্তারের কবল থেকে যাতে মুক্তি পায় এবং আমাদের ডাক্তার সমাজ যাতে তাদের ক্যারিয়ার এবং সম্মান দুটোই যাতে সিকিউর থাকে। আমাদের আজকের কর্মসূচি হচ্ছে আমরা মেডিকেল কলেজ গেট থেকে আমরা হচ্ছে বিক্ষোভ মিছিল নিয়ে মেডিকেল মোড়ে আমরা অবস্থান করতেছি। আমরা এখানে সাময়িক কিছুটা সময়ের জন্য প্রতীকী অর্থে কিছুক্ষণ অবরোধ করব। এই অবরোধের পরে আমরা ডিসি স্যারের কাছে যাব। ডিসি স্যারকে আমরা স্মারকলিপি দিয়েছিলাম ওটার আপডেট জানতে, যে উনি ফরওয়ার্ড করছে কিনা বা ওনাকে কতটুকু আশ্বস্ত করছে ওপর থেকে। আমরা ডিসি অফিসে ঘেরাও করব। পরবর্তীতে কর্মসূচি আমরা আগামীকালকে আমাদের হচ্ছে রিটের 91তম রায় আছে এবং আমাদের 5টা দাবি নিয়ে এখনও কোথাও কথা হয়নি। আমাদের এই রায় এবং ওই দাবির উপরে ভিত্তি করে আমরা আগামী কর্মসূচি ঘোষণা করব। এখানে হচ্ছে আমাদের আগামী দাবি হবে আমাদের যে এখন পর্যন্ত আমরা আউটডোর, ইনডোর এবং হচ্ছে এমার্জেন্সি অফ রাখি নাই, কারণ হচ্ছে মানুষের ভোগান্তি, রোগীর যাতে ভোগান্তি না হয়। কিন্তু আমাদের বাধ্য যদি করে তাহলে আমরা বাধ্য হয়ে সারা বাংলাদেশে এমার্জেন্সি, ইনডোর, আউটডোর সব অফ করে দেবো এবং এমনকি ছাড়দের চেম্বার, প্রাইভেট প্র্যাকটিস অফ করে দেবো। আমরা বর্তমানে ইন্টার্নরা তাদের হচ্ছে কর্মবিরতি পালন করছে এবং আমাদের যারা হচ্ছে রংপুরের যে সমস্ত 4টা মেডিকেল কলেজ সহ এবং যে ছাত্ররা আছে তারা হচ্ছে ক্লাস বিরতি দিয়েছে। তো আমাদের হচ্ছে এর পরের পদক্ষেপ হচ্ছে আমরা হচ্ছে কমপ্লিট শাটডাউনে যাব এবং সেখানে আমরা চাইবো শুধু ইমার্জেন্সি অন থাকবে মেডিকেলে, তাছাড়া বাকি সব কিছু আমাদের হচ্ছে যদি আমাদের দাবি মেনে নেওয়া হয় 72 ঘন্টার মধ্যে, তাহলে আমরা পরবর্তী এই কর্মসূচি ঘোষণা দেবো। আমি একজন এমবিবিএস ডাক্তার হয়েছি 5 বছর পড়ালেখা করার পরে, 1 বছর ইন্টার্নশিপ করার পরে, অর্থাৎ টোটাল 6 বছর পরে একজন ডাক্তার হয়। এখন এমবিবিএস কমপ্লিট করলে কিন্তু তার কাছে রুগী আসে না। রুগী যাবে কার কাছে? অথবা আমি একজন রুগী যে দেখাবো কার কাছে দেখাই? প্রফেসর লেভেলের কোনো বড় স্যারের কাছে দেখাই। এই রংপুরের সাথে যারা গাদ্দারি করেছে তাদের জায়গা কিন্তু খুবই খারাপ হয়েছে, তাদের পরিণতি খুবই খারাপ হয়েছে। তো আমরা অবিলম্বে বলতে চাই আমাদের এই দাবি দেওয়া, আগামীকালের রায়, এই রায় যেন আমাদের যে দাবি দেওয়া, আমাদের যে চাওয়া পাওয়া তারই যেন প্রতিচ্ছবি আমরা আগামীকালকে দেখতে পাই ইনশাআল্লাহ। আর আমাদের এই আন্দোলন আমরা চাই যে রাজপথেই যেন আমাদের বারবার আসা না লাগে। আমরা পড়ালেখা করতে চাই। আমরা জানি সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট যেটা সেটা তাদের ব্যারাক, আমাদের ক্যান্টনমেন্ট হচ্ছে আমাদের মেডিকেল কলেজ। আমরা আমাদের ক্যান্টনমেন্টে, আমরা আমাদের ব্যারাকে ফেরত যেতে চাই। কিন্তু ওই ব্যারাক থেকে বের করে নিয়ে আসলো যারা, আমাদের ঘাম করালো যারা, এই রাজপথে আমাদেরকে নামিয়ে দিয়ে জনদুর্ভোগ করালো যারা, তারা যদি এখন পর্যন্ত তাদের শুভ বুদ্ধির উদয় না হয় তাহলে আমরা আরেকবার টের পাবো যে আমরা মেডিকেল সেক্টর কি ছিল।